দর্শক, চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার এই এভারকেয়ার হাসপাতালে তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আসছেন তাদের যে বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে আসলে এভারকেয়ারের ঠিক সামনে রয়েছে, এভারকেয়ার হাসপাতালের দিকে আসছে এবং অল্প সময়ের মধ্যে আসলে তাদেরকে বহনকারী প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরে আসবেন। এবং এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু আসলে বিশেষ নিরাপত্তা রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার গাড়ি বহরগুলো কিন্তু আসলে এক এক করে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। অনেকগুলো গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু আসলে প্রবেশ করছে। বেশ কিছু নিরাপত্তা বাহিনীর গাড়ি কিন্তু আগে প্রবেশ করেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় পতাকা টাঙানো অবস্থায় একটি গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করছে। দর্শক দেখতে পাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু আসলে একটি বেষ্টনী দেওয়া হয়েছে, এরপরেই নিরাপত্তা যে ব্যবস্থা সেটি রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে সবগুলো গাড়ি কিন্তু এক এক করে এভারকেয়ার হাসপাতালের ভেতর প্রবেশ করছে। দর্শক, আপনারা জানেন যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কিন্তু আসলে এখানে চলমান রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। ঠিক এই মুহূর্তে আসলে তারা যে গাড়ি বহর করে এসেছেন সেই গাড়ি বহর থেকে নেমে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। একই সঙ্গে এভারকেয়ার হাসপাতালের বাইরেও কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য তার সঙ্গে যারা রয়েছেন এই গাড়ি বহরের সঙ্গে তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টাকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে একই সঙ্গে দলের বেশ কয়েকজন নেতাকর্মীও এই বহরের সঙ্গে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদার যে শারীরিক সর্বশেষ অবস্থা সেটি দেখার জন্য যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং হাসপাতালের পুরো হাসপাতাল এলাকা জুড়েই কিন্তু ঠিক এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে বিশেষ নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতাল এটির ভেতরে কিন্তু আসলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই অবস্থাতেই গতকালকে তিন বাহিনীর প্রধানরা কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে কাল রাতে কিন্তু এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে বের হচ্ছেন এবং খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার খোঁজখবর সেটি নিয়ে কিন্তু তিনি বের হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার সঙ্গে রয়েছেন। একই সঙ্গে বাইরের যে অবস্থা যেটা আপনাদের বলছিলাম যে প্রধান উপদেষ্টার এই আগমনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা রাখা হয়েছে। এরই মধ্যে আসলে তারা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খোঁজ নিয়ে কিন্তু তারা আবারও বেরিয়ে এসেছেন এবং প্রধান উপদেষ্টার গাড়ি বহরের আগে কিন্তু আমরা একটা নিরাপত্তারক্ষী যে গাড়ি সেটি দেখতে পাচ্ছি এবং বেশ অনেকগুলো গাড়ি কিন্তু আসলে এই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছিল। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও যে গাড়িগুলো প্রবেশ করেছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার যে গাড়ি বহর সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করছে এবং একটু আগেই আসলে খানিক সময় আগেই তারা এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কিন্তু এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতাল আঙিনা ছেড়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার যে গাড়ি বহরগুলো রয়েছে। খানিক সময় আগেই প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে অন্যান্যরা কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার খোঁজ খবর সেটি নিতে কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন।